আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি আপনাদের টিচার শফি আহমেদ। আজকে ধামাকা একটা খবর আছে, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2023 সেটা কিন্তু অ্যাডোবি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু করা হয়েছে 18 অক্টোবর 2022 সালে। এই গত 18 অক্টোবর। আমি এই 2 দিন আসলে সময় পাইনি ভিডিও বানাতে, এই জন্য আজকে বানিয়ে দিলাম। আর আজকে দেখাবো এই অ্যাডোবি ফটোশপ 2023 যে রিলিজ করেছে এটার মধ্যে আপডেট কি আছে, অর্থাৎ হোয়াটস নিউ, কি নতুন আছে অ্যাডোবি ফটোশপ 2023-এ। এখন আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে কয়েকটা আপডেটস আছে, এই আপডেটসগুলো কিন্তু নতুন এড হয়েছে এবং এই সবগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো চলুন প্রথমেই কি আছে আমরা দেখে নিই। প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন। প্রথমে এটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে। আগে আমরা যেটা করতাম, আমরা প্রথমে সিলেকশন বানাতাম। মনে করুন যে আমি এখান থেকে যে কোনো একটা কুইক সিলেকশন টুল নিয়ে এই অবজেক্টটাকে যদি আমি সিলেক্ট করার পর আমরা যদি এটাকে এখান থেকে ভ্যানিশ করে দিতে চাই, তাহলে আমরা প্রথমেই যেটা করতে হবে সেটা করতে হবে হচ্ছে শিফট, তারপরে হচ্ছে F6 চাপতে হবে, F5 চাপতে হবে, তাহলে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল আসবে। যেমন শিফট F5 চাপলাম, যে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল চলে আসলো। এইখানে কন্টেন্ট অ্যাওয়্যারে রাখে 100% রেখে এখানে যদি ওকেতে ক্লিক করি, তাহলে এটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ভ্যানিশ হলো। কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হলো। দেখতে পাচ্ছেন একটা এজ কিন্তু এখানে রয়ে গেছে। এখন যদি আমরা নতুন আপডেট যেটা এসেছে, দেখুন এখানে যে ডাইরেক্ট সিলেকশন যেটা আছে, অবজেক্ট সিলেকশন, এটাতে ক্লিক থাকা অবস্থায় আমরা যখন আমাদের এটা থাকবে, আমি মনে করুন যে এটাতে এইভাবে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তখন কি হবে, ফটোশপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে কিন্তু এটা সবটা সিলেকশন হবে। তারপর আমরা যদি চাই, এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি এইখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যান্ড ফিল সিলেকশন, এইটা কিন্তু নতুন এড হয়েছে। আপনারা যারা পুরাতন ফটোশপ ইউজ করেন তারা কিন্তু দেখবেন যে এটা কিন্তু এই অপশনটা কিন্তু ওইখানে নেই, একদমই নেই। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, দেখুন একদমই মোটামুটি সবটা ভ্যানিশ হয়ে গেছে। তাছাড়া আমরা যদি এইখানেও যদি আমরা এটাতেও যদি ক্লিক করি, এভাবে ক্লিক করে দিলাম, দেখতে পাবেন যে এটাও সিলেকশন হয়ে যাবে ফটোশপ এআই এর মাধ্যমে। দেখতে পাচ্ছেন এটা ফটোশপ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা কিন্তু সিলেকশন হয়ে গেল। সিলেকশনটা হয়ে যাওয়ার পর জাস্ট রাইট বাটনে ক্লিক করে তারপর এখানে যদি ডিলিট অ্যান্ড ফিল সিলেকশন দিয়ে দেন, তাহলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। এই ফিচার্সটা যদি আমরা এইখানে আরেকটু লক্ষ্য করি, দেখুন এইখানে মনে করুন এই হাতটা এবং এই যে ফলটা আছে এই পর্যন্ত আমি সিলেকশন নিয়ে নিলাম, এখানে ক্লিক করে ছেড়ে দিলাম। ফটোশপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা কিন্তু যেটা হবে সিলেকশন, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি ডিলিট অ্যান্ড ফিল সিলেকশন দিয়ে দিই, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে এখান থেকে একদম ভ্যানিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই সিলেকশনের ক্ষেত্রে অনেকটা খুব ভালো একটা কন্ট্রোল কিন্তু আপনারা পাবেন। তারপর আমি শেষে একটা জিনিস দেখাবো, সেটা নিউরাল ফিল্টার্সের, সেটা কিন্তু অনেক জোস একটা জিনিস। ওইটা আসলে কি হয় যে ফটো রেস্টোরেশনের কাজ করে। মানে একটা পুরাতন ছবি, আমরা আগে কি করতাম, একটা পুরাতন ছবি যখন আনতাম, এখন বিষয় হচ্ছে যে আগে যখন আমরা পুরাতন একটা ছবি বা নষ্ট হয়ে গেছে এরকম একটা ছবি যখন ফটোশপে আমরা কাজ করতাম, এটাকে রেস্টোরেশন করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রাশ টুল ব্যবহার করতাম, স্ট্যাম্প টুল ব্যবহার করতাম, তারপর হচ্ছে এই যে হিলিং ব্রাশ টুল ব্যবহার করতাম, তারপর হচ্ছে স্পট হিলিং প্যাচ টুল, এইগুলো কিন্তু আগে ব্যবহার করতাম। আর এখন যেটা কিছুদিন আগেও যেটা 2022 Adobe Photoshop 2022-এও ছিল, সেটা বেটা ভার্সন ছিল নিউরাল ফিল্টার্সটা। এইটা কিন্তু এখন আমাদের Adobe Photoshop 2023-এ এটা কিন্তু একদম ফটোশপের মধ্যেই দিয়ে দিয়েছে। সেখানে কিন্তু আমরা খুব ভালো এটার ব্যবহার দেখতে পারবো। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু নিউরাল ফিল্টার্সটা আসলে কিভাবে কাজ করে এটা কিন্তু এই ছবিটাতে আমরা আজকে দেখব। এবং আমরা নিউরাল ফিল্টার্সটা যখন ব্যবহার করতে যাব, তখন কিন্তু আমাদের যেটা করতে হবে, এইখানে ফিল্টার যে মেনুটা আছে, ফিল্টারে গিয়ে আমাদের কিন্তু এই কাজটা করতে হবে। সো প্রথমেই আমরা চলে যাব হচ্ছে ফিল্টার, তারপর এখানে নিউরাল ফিল্টার্স যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ডান পাশে কিন্তু এরকম একটা মেনু চলে আসবে, অল ফিল্টার্স। এইগুলো থেকে আমরা যেটা করব, নিচের দিকে ফটো রেস্টোরেশন যেটা আছে এইটা আমরা নিব। এটা কিন্তু এখনো বেটা ভার্সন আছে, এটা আমরা নিব। এখন কিন্তু বেটা ভার্সন থাকা সত্ত্বেও এটা কিন্তু ফটোশপে অ্যাড করে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হবে ফটো রেস্টোরেশনের ক্ষেত্রে। আপনারা দেখতে পাবেন যে আসলে ফটো রেস্টোরেশন কত সুন্দরভাবে হয়। আমি কিন্তু এখনই দেখাবো আপনাদের। আমরা যদি এই ফটো রেস্টোরেশনটা অন করে দিই, তাহলে দেখতে পাবেন যে এই যে ছবিটা কিন্তু এরকম হয়ে গেছে, আগে কিন্তু ছিল অন্যরকম।
এবং এইটাতে আমরা উপরে আরো কন্ট্রোলস থাকবে, এই কন্ট্রোলগুলো কিন্তু করে আমরা এই যে ফটোশপে এই ছবিটার যে ওভারঅল যে দেখতে পাচ্ছেন যে খারাপ আছে, বিভিন্ন জায়গায় নষ্ট আছে, সেইটা কিন্তু আমরা আস্তে আস্তে সারিয়ে তুলবো, একদমই সারিয়ে তুলবো। সেটার জন্য কিন্তু আমরা এই নিউরাল ফিল্টার্সটা আমরা ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন যে ফটো এনহ্যান্সমেন্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন আছে এনহ্যান্স ফেস। এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই ছবিটাকে আরো এনহ্যান্স করতে পারবো, আরো এটাকে সুন্দর করতে পারবো, এটার এক্সপোজার এটা আরো সুন্দর করতে পারবো। তারপরে হচ্ছে নিচে আছে স্ক্র্যাচ রিডাকশন। এই স্ক্র্যাচ রিডাকশনের মাধ্যমে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ক্র্যাচগুলো আছে, স্ক্র্যাচগুলোকে আমরা যেটা করব একদম ফুলফিল রেস্টোরেশন করে ফেলবো। এই স্ক্র্যাচ রিডাকশনটা যদি আমরা আস্তে আস্তে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আস্তে আস্তে এখানে যে স্ক্র্যাচগুলো আছে এই স্ক্র্যাচগুলো কিন্তু আস্তে আস্তে মুছে যাবে। এবং এই স্ক্র্যাচগুলো মুছলে কিন্তু মোটামুটি আমরা আগে যেটা ব্যবহার করতাম যে হিলিং ব্রাশ টুল, বা হচ্ছে আমরা ব্যবহার করতাম বিভিন্ন ধরনের যে টুলগুলো আছে স্ট্যাম্প টুল, ব্রাশ টুল, এগুলো কিন্তু আর ব্যবহার করতে হবে না। তবে এটা যখন আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি যখন স্ক্র্যাচ রিডাকশনটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে স্ক্র্যাচগুলো কিন্তু মোটামুটি একদম সম্পূর্ণ না হলেও মোটামুটি কিন্তু মুছে গিয়েছে। এটা যতই আমরা বাড়িয়ে দিব ততই কিন্তু স্ক্র্যাচগুলো আরও সুন্দর হতে থাকবে, স্ক্র্যাচগুলো আরও হতে থাকবে, যে রেস্টোর হতে থাকবে, ভালো হতে থাকবে, সুন্দর হতে থাকবে। সেক্ষেত্রে আগে যেগুলো এই হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং টুল এগুলো দিয়ে করতাম, স্ট্যাম্প টুল দিয়ে করতাম, সেটা কিন্তু এখন ফটোশপ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদেরকে কিন্তু এটা করে দিচ্ছে। আর আমরা কিন্তু এই সুপার জুমটা ব্যবহার করে এই ছবিটাকে যতটুকু সাইজে আছে তার থেকে কিন্তু এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা কিন্তু কিছুটা বাড়িয়ে, মনে করুন যে 4 গুণ যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু বাড়িয়ে আমরা কিন্তু এই ছবিটাতে আরো সুন্দরভাবে কাজ করতে পারবো। সো ফ্রেন্ডস, আমরা যদি এই ছবিটাকে কালার করতে চাই, কালারাইজ যে বাটনটা আছে এটা অন করে নিব, এবং নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক ভাবে কিন্তু ফটোশপ এআই এর মাধ্যমে এটার একটা কালার দিয়ে দিবে। আর নিচে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোলগুলো আছে, স্যাচুরেশন, তারপর হচ্ছে বিভিন্ন কালার আছে, এই কালারগুলোকে আমরা যেটা করতে পারি আমাদের ইচ্ছা মতো এদিকে বাম দিকে ডান দিকে সরিয়ে আমাদের কালার যেটা আমাদের প্রয়োজন বা কালার যেটা আমাদেরকে সবচেয়ে ভালো লাগে সেটা কিন্তু আমরা করে নিতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে কোনো একটা খারাপ বা নষ্ট ছবিকে এইভাবে রেস্টোর করে সেটাকে একদম কালারাইজ করে সাদা কালো ছবি থেকে একদম কালার ছবিতে রূপান্তরিত করা কোনো ব্যাপারই না। এটা কিন্তু ফটোশপ 2022 থেকে ফটোশপ 2023-এর একটা বিশাল আপডেট। সো ফ্রেন্ডস, এটা ছিল হচ্ছে নিউরাল ফিল্টার্স। আরেকটা বিষয় হচ্ছে ফটোশপ অ্যাডোবি ফটোশপ 2023-এ আরেকটা আপডেট হচ্ছে আমাদের হচ্ছে যে এইটা দেখুন, ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার আগেও ফটোশপে ছিল, কিন্তু এইটাতে কন্ট্রোলটা অনেক বেশি দিয়ে দিয়েছে। এবং এই ক্যামেরা র ফিল্টার যেটা আছে, আমরা যখন ক্যামেরা দিয়ে র ছবি তুলি, সেই র ছবিগুলোকে খুব সুন্দরভাবে এডিট করার জন্য এই ফিল্টারটা কিন্তু অ্যাডোবি ফটোশপ 2023 অ্যাড করে দিয়েছে। এখানে যদি আমরা ক্লিক করে আমরা কিন্তু র ছবি তো আমরা করতেই পারবো, কিন্তু অন্যান্য ছবিও কিন্তু আমরা অবশ্যই অ্যাট দ্য সেম টাইম সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কালার প্রোফাইল, তারপরে এখানে মাস্কিং আছে, এই মাস্কিংগুলা তারপরে এইগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার দেখতে পাচ্ছেন, তারপরে এখানে এইটা, তারপরে এই পাশে এক্সপোজার, এইগুলো সবগুলো কিন্তু বাড়িয়ে কমিয়ে আমরা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। আর আপনারা এই ক্যামেরা র ফিল্টার, এই ফিল্টারটা ইউজ করে আপনারা যে কোনো র ছবি হোক বা অন্য নর্মাল ছবি হোক, সেটাতে কিন্তু অনেকটা বেশি পরিমাণ কন্ট্রোল নিয়ে এখানে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বেসিক আছে, তারপর কার্ভস আছে, তারপর ডিটেইল, কালার মিক্সচার, কালার গ্রেডিং, তারপর অপটিক্স, ইফেক্টস, এগুলো সবগুলো আছে। এগুলো কিন্তু আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অপশন আছে, দেখতে পাচ্ছেন যে ডিপ স্কিন, এই বিভিন্ন এগুলো কিন্তু এখানে আছে। এই সবটা বিষয় আসলে একটা ভিডিওতে আপনাদেরকে একদম সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। আপনারা যেটা করবেন, এইটাতে ঢুকবেন এবং আপনারা একটা বিষয় নিয়ে আসলে খেলার চলে এগুলা শিখে নেবেন। আর যেটা পারবেন না, ইউটিউবে সার্চ মারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আমার কাছ থেকে শিখতে চান, অবশ্যই যেটা করবেন, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি যেটা করব এই নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা যে মাস্কিং যেটা আছে, মাস্কিংটা খুব সুন্দর একটা জিনিস। এটা দিয়ে কিন্তু খুব সহজেই আপনি কতটা মাস্ক করবেন বা কতটা জিনিস আপনি অ্যাড করবেন বা কতটা জিনিস আপনি এখান থেকে করে দিবেন, সেটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। যে সিলেক্ট অবজেক্ট আছে, সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে অবজেক্ট অটোমেটিক কিন্তু আপনার সিলেকশন হয়ে যাবে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সিলেক্ট স্কাই, এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু
সিলেকশন হয়ে গেল। এবং এইখানে কিন্তু এই অপশনগুলো খুব সুন্দরভাবে আপনি কন্ট্রোল নিয়ে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। আমি কিন্তু আসলে এই যে ক্যামেরা র ফিল্টারে কোনো কাজ কিন্তু আমি করে আপনাদের দেখালাম না, কারণ এখানে কি কাজ করবো, একটা কাজ যখন ধরবো তখন এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি এই ভিডিওটা এত বড় করতে চাইছি না, আপনাদের শুধু এটা যে এসেছে এই খবরটা দিলাম আর কি। আর পরবর্তীতে যদি আপনাদের চাহিদা হয় তাহলে আমি কিন্তু এ নিয়ে খুব ভালো করে আপনাদের বুঝিয়ে একদম আস্তে আস্তে বুঝিয়ে দিয়ে আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে আমি দেখাবো। আসলে এই কয়েকটাই ছিল হচ্ছে একদম মেজর আপডেট, যেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2023-এর। আশা করি বাংলায় অ্যাডোবি ফটোশপ 2023 এই ভিডিওটাই হয়তো প্রথম ভিডিও হতে পারে 23-এর আপডেটগুলো নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই যেটা করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে যে অ্যাডোবি ফটোশপ 2023 লঞ্চ হয়ে গেছে এবং সেইটাতে নতুন আপডেটও চলে আসছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে সেগুলো চলে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।